আসসালামু আলাইকুম। বাংলা ফান মিডিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আপনাদেরকে টাটা সুপার এস ছোট একটি গাড়ির গিয়ার নির্দেশনা, গিয়ার সম্পর্কে কিছু বলবো। এই গাড়িটির পিক আপ টাটা সুপার এস, এগুলো নতুন মডেলের গাড়ি। এই গাড়ির সম্পর্কে আপনাদেরকে গিয়ার লিভারটা দেখাবো, গিয়ার ফাংশনটা। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে টাটা সুপার এস ছোট পিক আপ। এই গাড়িটি তেলে চলে, ডিজেল। এই গাড়ি গ্যাস না, ডিজেলে চলে। এই গাড়ির গিয়ার নির্দেশনা আপনাদেরকে কিছু বলবো। দেখেন, এটা তো ছোট গাড়ি, এটা কিন্তু নর্মাল নেওমি। দেখেন, রোদের জন্য দেখাইতে পারতেছি না। এখানে কোম্পানি কিছু দিক নির্দেশনা দিয়ে দিয়েছে, তা আপনাদেরকে আগে দেখাই। এখন গাড়িটি নিউট্রালে আছে। নিউট্রাল থেকে উপরে লাগা 1 নম্বর। এই যে আমার আঙ্গুলটা যেখানে, এখানে হলো 1, একে সোজাসুজি নিচে 2, 2 থেকে আবার একটু ডানে নিয়ে উপরে 3, 3 থেকে নিচে 4, 4 থেকে আবার একটু ডানে নিয়ে উপরে হলো 5, 5-এর নিচে লাগো ব্রেক। দেখেন, হলো 1, হলো 2, হলো 3, হলো 4, হলো 5, তারপরে এই ফুল ডানে নিয়ে এর নিচে হলো ব্যাক গিয়ার। আর এতে ব্যাক গিয়ারটা হলো নিউট্রাল করে ফুল ডানে নিয়ে তারপরে নিচে হলো ব্যাক গিয়ার। আর এতে ব্যাক, ঠিক আছে, আর এতে ব্যাক। আর 5 হচ্ছে টপ গিয়ার। 1 হচ্ছে স্টার্ট, 2 সেকেন্ড। এই 1, 1-এর নিচে 2, 2 থেকে হালকা টানে নিয়ে উপরে 3, 3-এর সোজাসুজি নিচে 4, 4 থেকে উপরে নিয়ে ডানে 5, 5-এর সোজা একেবারে নিচে লাগা আর এতে হচ্ছে ব্যাক গিয়ার। ঠিক আছে। আর কোম্পানি আরেকটা দিক নির্দেশনা দিছে, সেটা হলো কত নম্বর গিয়ারে কত পর্যন্ত কিলোমিটার চলবে, সেটাই দেখেন। এই দেখাচ্ছি আমি, এই যে রানিং ইন 1000 কিলোমিটার, মানে কোম্পানি একটা দিক নির্দেশনা দিচ্ছে এখানে। রানিং ইন 1000 কিলোমিটার, গিয়ার স্পিড লিমিট কিলোমিটার। এখানে দিচ্ছে আপনার 1 নম্বর গিয়ারে 15 পর্যন্ত স্পিড, 15 কিলোমিটার পর্যন্ত স্পিড উঠবে। 1 নম্বর গিয়ারে 15 পর্যন্ত স্পিড উঠবে। 2 নম্বর গিয়ারে 30 পর্যন্ত স্পিড আপনি দিতে পারবেন। 3 নম্বর গিয়ারে 50 পর্যন্ত স্পিড আপনি দিতে পারবেন। 4 নম্বর গিয়ারে 70 পর্যন্ত স্পিড আপনি দিতে পারবেন। 5 নম্বর গিয়ারে একেবারে 90-100 যা আছে সবই দিতে পারবেন। 90 দিছে, কিন্তু এই গাড়ি আপনার 180 পর্যন্ত স্পিড মাইল মিটারে দেওয়া, মানে 5 নম্বরের গিয়ারে 180 পর্যন্ত আপনি তুলতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এটার স্টিয়ারিং সম্পর্কে কী বলবো, এটা তো ছোট। এটা আজকে স্টিয়ারিং সম্পর্কে বলবো না, আজকে শুধু গিয়ার সম্পর্কে বলতেছি। এই গাড়ির 1 নম্বর, 2, 3, 4, 5 ব্রেক। এই জায়গাটা হচ্ছে আপনার নিউট্রাল। এই যে আমার আঙুলটা যেখানে খাড়া করছি, এই জায়গাটা হচ্ছে নিউট্রাল। এখন যদি আপনি 1 নম্বরে ফেলান, তো নিউট্রাল থেকে হালকা বামে নিয়ে উপরে 1। যদি 2 নম্বরে ফেলান,
এই এই একে সোজাসুজি খালি একটা টান দিবেন, তাহলে 2। যদি 3-এ ফলান তা হালকাও একটু উপরে নিয়ে উপরে দিবেন 3। আর 4-এ ফেলাইলে এই 3-এর সোজাসুজি নিচে হলো 4। 4 থেকে যদি 5-এ যাই তো একটু উপরে তুলব, গেটটা তুলে ডানে নিব, ডানে নিয়ে উপরে 5। যদি ব্যাক গিয়ারে ফেলাই তাহলে আপনার নিউট্রাল করার পরে ফুল ডানে নিয়ে নিচে ব্যাক, আর মানি ব্যাক। তো বন্ধুরা, গাড়ি জগতে সবচেয়ে ম্যানুয়াল গাড়ি একটু কষ্ট শিখতে। ম্যানুয়াল গাড়ি শিখতে পারলে আল্লাহর রহমতে আর কোনো গাড়ি আপনার সমস্যা হবে না, আপনি সব গাড়ি চালাইতে পারবেন। আর অটোমেটিক গাড়ি যদি চালানো শিখেন তাহলে কিন্তু ম্যানুয়াল গাড়ি পারবেন না। আপনি ম্যানুয়াল গাড়ি চালানো শিক্ষা থাকলে, জানা থাকলে বাংলাদেশে আর কোনো গাড়ি আপনার জন্য কোনো সমস্যাই না, সব গাড়ি আপনি চালাইতে পারবেন যদি ম্যানুয়াল গাড়ি শিক্ষা থাকে। বাস, ট্রাক, পিক আপ যাই হোক সবই আপনি চালাইতে পারবেন যদি ম্যানুয়াল গাড়ির শিক্ষা থাকে। আপনার ফাংশন, গাড়ির ফাংশন কিন্তু সবই একই, সবই ক্লাচ, ব্রেক, পিক আপ, গিয়ার, সব গাড়িতে সবই আছে, কিন্তু বড় ছোট গাড়িতে খালি মাপ ছোট বড়, বড় গাড়িতে বড় মাপ, ছোট গাড়িতে ছোট মাপ। আপনার গাড়িতে উঠলেই ওই কতক্ষণ মাপটা একটু উল্টাপাল্টা লাগবে, পরে আবার ঠিক হয়ে যাবে। আপনার গাড়িটা কয় কাটায় ঘুরবে, বড় গাড়ি, বা কতটুকু জায়গা লাগবে, এই জায়গায় গাড়িটা ইউটার্ন নেওয়া যাবে, কতটুকু জায়গা আমার নিতে হবে বামে, এটা শুধু মাপটাই ডিফারেন্স। আর ছোট গাড়ির ছোট মাপ, বড় গাড়ির বড় মাপ, এই মাপটাই আলাদা ডিস্টেন্স আর কি। আপনার গাড়ির গিয়ার ফাংশন সবই একই, কিন্তু মাপটাই পার্থক্য। বড় গাড়ির বড় মাপ করতে হবে, ছোট গাড়ির ছোট মাপ। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত, আরও সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা যদি আমার ভিডিও লাইক কমেন্ট না করেন তাহলে আমি এত কষ্ট করে ভিডিও দেই, তাহলে আমি আনন্দ পাই না। মোট কথা, এটা ইউটিউবে ভিডিও দেয় আমার পেশাও না, আমার কাছে ভালো লাগে যে দেখি আমার যদি ভিডিও দেখে মানুষ কোনো কিছু শিখতে পারে বা শেখার ইচ্ছা জাগে, তাতে আমি সার্থক। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম।